আপনার প্রবাস জীবন নিয়ে কিছু আমরা জানতে চাই। আমি ভাষা বুঝতাম না, ম্যাডাম আমার মারধর করতো, আমি কাউকে বলতাম না, কারণ আমি জানি আমি আইছি কষ্টে, আমি কাউকে বলতাম না। ম্যাডাম আমার মারধর করতো, আমি ভাষা বুঝতাম না। কতদিন সমস্যায় ছিলেন? আমি ভাষায় সমস্যা ছিলাম না হইলো আমার ৬-৭ মাস। ওরা যখন আপনাকে ডাকতো কি বলে ডাকতো, বা আপনি কিভাবে বুঝতেন যে কি কাজে করছে, এই বিষয়ে একটু আলোচনা করেন। আমি প্রথমে বুঝতাম না, পরে আস্তে আস্তে আমি শিখছি। আমার এই আয়সা করে ডাক দিত, আর এক বাসার আত্মীয় আমার ফাতেমা করে ডাক দিত, 2 নামে ডাক পড়তো, ফাতেমা আর আয়সা। কি বলতো প্রথমে একটু যদি বলেন। বলতো কাজে দরকার হইলে বলতো যে ফাতেমা, তাল, হাদা, দাওয়া, জিবি, কুলি, আদা ময়া, আদা নাসিব। মানে যদি বলতো যে গলা শুকাই গেছে, বলতো যে পানি আইনা দাও আর ওষুধটা খাওয়াই দাও। আপনি কি বলতেন আরবি ভাষায়? আমি বলতাম মামা সুয়াইয়া। যদি মুরব্বি হইতো তাহলে আমি চিত্তু কইতাম, নানিরে চিত্তু কয়। আমি বলতাম যে মামা সুয়াইয়া, আনা রুজুল উজানা সুয়াইয়া, মানে আমি কইতাম একটু পরে। আচ্ছা, ওখানে কি আসলে নারীরা প্রবাসে গেলে অনেক বিষয় নিয়ে সম্মুখীন হয়। আমরা আসলে যেটা বলতে চাচ্ছি আপনি অবশ্যই বুঝতে পেরেছেন, কারণ দর্শক এই মুহূর্তে বুঝতে পেরেছে অনেক নারীরা অনেক বিষয়ে ইতে পড়ে, যেটাকে রোড ঝামেলা। না না না, আমার ওই জায়গা আলহামদুলিল্লাহ, ওই জায়গা পুলিশে ডিউটি করতো, পুলিশও আমারে অনেক হেল্প করছে, করছে। কিন্তু এমনি হলো কি সব দিকেই ভালো আছিল, কিন্তু সব দিকে যেন ভালো থাকবো তার তো কোনো কথা না। এখন একদিকে একদিকে কষ্ট থাকেই, কিন্তু আমি মান সম্মানের দিকে আলহামদুলিল্লাহ সম্মান করতো। আচ্ছা, সম্মান করতো। অনেক নারীরা ওখান থেকে চলে এসে আসে, আসার পরে অনেক কথাই বলে। আসলে এমন কোনো ঘটনা আছে যে আপনার সাথে হয়েছে? না না, আমার কোনো বাইরে থেকে ছেলে আইলে আমার ঘর থেকে বাইরে দিত না, আমার ঘরে ঢুকতে বলতো, বাড়িতে দিত না, কোনো পুয়ার সাথে কথা বলতে দিত না। আর আমি কোনো পুয়ার সাথে কথা বলে মানে কি শাসন করতো আর কি, যে এডি করা ভালো না, আদাব, মানে আদাব মানে কি বেয়াদবি করা। আচ্ছা, আমরা আরবিতে আমরা যখন বলে যে তুমি আসো, তোমার সাথে ঘুরতে যাবো, না না, ওডি আমাকে কোনো কথা বলে না, তারা কাজ ছাড়া কোনো কিছুই বুঝে না। আচ্ছা, আমরা কাজটাই ওরা পছন্দ। বাংলায় বলি, আপনি যেহেতু অনেকদিন ছিলেন, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমার ভালো লাগে, তোমাকে নিয়ে একটু ঘুরতে যেতে চাই, এই কথাগুলো একটু আরবিতে বলুন তো দেখি। এখন ওইটা মানে ভালো রে কয়েস, কিন্তু আমি তো পুরা আরবি বুঝি না, মানে আমি রুগী টানছি অথবা আমি সব বুঝি না, আমি রুগীর কাজের আরবিটাই বুঝি, বেশি একটা করতে পারেন না। যখন আপনি ক্ষুধা লাগতো আপনি আরবি ভাষায় বলতেন না? হ্যাঁ বলতাম, আমি বলতাম যে চিত্ত আনা আকিল হাদাইনা উজানা, মানে অসুস্থ কথা কথা মানা মারে, দাওয়া আকিল, সোয়াই আকিল, মানে সোয়াই মানে কি, মানে ওরা তো কাতি মানে বেশি খাওয়া পছন্দ করে না, সোয়াই এই কয়। দুঃখ দুঃখ ভাই আমি এটি আরবিতে এটা বলতে পারবো না, তো লাইফে বুঝেন নাই। আচ্ছা, আরবিতে বলেন, এটা কি বলে ভাই? আরবিতে ওই যে আপনি বললেন ওইটাই। হ্যাঁ, আচ্ছা, ওই যে টিকটক করে যে প্রবাসে না এলে তো সৌদি আর আনা দুঃখ দুঃখ, এটা তো বুঝতে পারতাম না। এটা আরবি, এটা বাংলায় এটা অনেকেই বুঝে, কিন্তু আমি এটা বাংলায় আমি বলতে পারবো না। এটা কি ওটা বলতে পারবো না, ওটা খারাপ জিনিস। হ্যাঁ, আচ্ছা, আমরা ওদিকে না যাই, আমরা একটু পাশে যিনি আছেন আমাদের সামনে একজন বোন, আমরা তার সাথে একটু কথা বলি। বোন, আপনি যদি একটু বলেন আপনার কি হয়? সে ফুপু। আপনার ফুপু হয়। আপনার ফুপু প্রবাসে গিয়েছে, আপনার কি ইচ্ছা আছে নাকি প্রবাসে যাওয়ার? না। কেন নেই? ভালো লাগে না প্রবাস? না। আপনার ফুপু যে বললো আপনাকে বিয়ে দিয়ে দিবে, আসলে এই বিষয়টা যদি বলেন, আপনি বিয়ে বসতে চাচ্ছেন নাকি আরো পরে? পরে। তাহলে আপনার ফুপু যে এখনই বললো যে আমার ভালো ছেলে ফেলে বিয়ে দিয়ে দেবো, এই বিষয়টা যদি বলেন, আপনার কি মতামত বলেন, কথা বলেন। মানে পরে, আরো পরে? আচ্ছা, কেউ পছন্দ করে আপনাকে? না। আপনি কাউকে করেন? না।
ফুপুর সামনে পড়লে লজ্জা পাচ্ছেন নাকি? আপনার ফুপুর সাথে একদম বান্ধবী না, সব কথা শেয়ার করেন? ফুপু বলেন আপনি বাঁচতে কি প্রেম করে? না 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 আপনি না দুজন বলেন আমরা বান্ধবী, সব কথা শেয়ার করি, এটা তো বলে নাই। ও তো বললো যে আমার একজন ছেলে পছন্দ, আমার কাছে না 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 আপনি এখন বলতেছেন মানে লজ্জা পাচ্ছে? না। দর্শক, আমরা একটু মজা করছিলাম বিভিন্ন বিষয় নিয়ে, তারপরে সত্য কথা বলেনি। আর মেয়েরা সবসময় সত্য কথা বলে না, এটাই স্বাভাবিক। অনেক কিছু গোমর ফাঁস হয়ে যায়। যাই হোক, আমরা পরে ব্যক্তিগতভাবে শুনে নিব যদি কখনো সেই সুযোগ হয়। তো এই প্রোগ্রাম দেখে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং এই পরিবারটির পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন, এবং যে যেখান থেকে দেখছেন ভালোভাবে যাচাই করে একটা সিদ্ধান্ত নেবেন যে আসলে কি করা যায়। এই বোনটি আসলে পড়ালেখা করতে চায় এবং বাবা থেকেও নেই, মা অন্য জায়গায় সংসার করছেন, আর তিনি দাদা দাদির কাছে অসহায়ভাবেই বড় হয়েছেন। তো এই বিষয়টা আমরা আসলে জানতাম না, ঘটনা আসার পর পুরো বিস্তারিত জানলাম, তুই আপনাদের সঙ্গে তুলে ধরেছি। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং আমাদের চ্যানেলে যদি আপনাদের এমন কোনো ঘটনা থাকে শেয়ার করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নতুন প্রোগ্রাম নিয়ে আবার কোনোদিন হাজির হবো। আসসালামু আলাইকুম।